আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। তো চলো আজকে আমি তোমাদের সামনে নিয়ে হাজির করেছি একটা নতুন ব্লগ। সেখানে এটা হচ্ছে একটা মেলা, সেটা হচ্ছে স্বনির্ভর গোষ্ঠী হস্তশিল্প মেলা। খুব সুন্দর মেলা, বিভিন্ন জেলা থেকে এখানে মানুষজন এসছেন, সবার সাথে আমরা খুব গল্পগুজব করেছি, আড্ডা মেরেছি। তো চলো আমরা এবার আস্তে আস্তে মেলার দিকে ঢুকছি। দেখো তোমাদের খুব ভালো লাগবে। এটা অ্যাকচুয়াল হয়েছে ইকো পার্কের একদম অপোজিটেই মেলাটা হয়েছে, খুব সুন্দর। দেখো, রাজ্য হস্তশিল্প তাঁতবস্ত্র স্বরোজগার মেলা 2024। তো এখানে নানান রকম জেলা থেকে সব মানুষজন এসছেন তাদের হাতের সমস্ত সুন্দর সুন্দর কাজ নিয়ে। তো নানান রকম তার সেই কাজের মধ্যেও আবার নানান রকম গল্প রয়েছে। তো চলো সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো, মেলায় প্রথমে আমরা ঢুকলাম। ঢুকেই ফার্স্টে তো মেলা এখানে অফিস ঘরটা আছে, তারপরে আমরা আস্তে আস্তে দেখবো যে কোন স্টলে কে কী নিয়ে বসেছে আর কে কীভাবে তাদের শিল্পকলাগুলো ফুটিয়ে তুলছে। আজকে আমরা সেটাই তোমাদের সাথে শেয়ার করব, চলো। ও, বর্ধমান জেলা। বর্তমানে আমাদের কাঠের নতুন গ্রাম বলে এই মানে আপনাদের গ্রামটার নামই নতুন গ্রাম? নতুন গ্রাম, এটা অপরদ্বীপ নেমে স্টেশন নেমে যেতে হয়, মিনিট 10-এর রাস্তা। আচ্ছা এই গ্রামে আচ্ছা আমরা 60টা পরিবার এইসব কাজ করি। আচ্ছা ওই গ্রামে আমাদের রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিল এইসব সোমনাথ ভাস্কর আচ্ছা। এই কাজের উপরে। একতারাগুলো জিজ্ঞেস করবো কত দাম? একতারা এগুলো দেখছেন তারাপীঠে পাওয়া যায়। যে কাঠের প্যাঁচাটা বিখ্যাত। প্যাঁচাটা বিখ্যাত? হ্যাঁ, প্যাঁচাটা আমাদের যে লক্ষ্মী বাউল পুজো হয় সেই জন্য প্রত্যেকটা ঘরে ঘরে প্যাঁচা, দুটো প্যাঁচা পেঁচি লাগে। আচ্ছা। এই জন্য আমাদের নতুন গ্রামের প্যাঁচাটাকে প্যাঁচাও হয় আবার পেঁচিও হয়। প্যাঁচা পেঁচি দুটো জোড়া দিতে হয়। ও আচ্ছা লক্ষ্মী পুজোর সময় এটা লাগে। এবং বাহ। আমার শহর কেন, প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আচ্ছা যে এই কাঠের প্যাঁচা এক এক ছিলি ধানে মানে সের ধান হুম। আর দুটো করে প্যাঁচা লক্ষ্মী লক্ষ্মী কোটো, সিঁদুরে কোটো করি, এই দিয়ে পুজো হয়, এখনো হয়। বড় বড় আমাদের বুনাদির লোক যারা গ্রামে মাইশো একদম সাবেকি যারা। হ্যাঁ, আর সাবিক মানে দুটো প্যাঁচা চাই। হুম। এটাই আমাদের লক্ষ্মী বলে পুজো হয়। এই জন্য লক্ষ্মী প্যাঁচা দিয়ে সব কিছু তৈরি করা হয়েছে। এই যে লক্ষ্মী দেখেন, চুল দেখছেন, মানে সবকিছুই লক্ষ্মীর মানে প্যাঁচার দিয়েই এই তৈরি জন্য করা। লক্ষ্মী প্যাঁচাটা লোকে বলে বেশি করো কেন। এই যে গ্রামের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে, খুব এবং সুন্দর। এখন আসবাবপত্রের জন্য আমাদের লক্ষ্মী ব্যবহারটা করা হচ্ছে, যে তুলেতে কাঠের উপর ফার্নিচার দেখছি তো। হ্যাঁ, এই দেখেন এখানে একটা ঢপ বানানো হয়েছে, সেটাও একটা লক্ষ্মী প্যাঁচা। সেটাও প্যাঁচা, হ্যাঁ। হ্যাঁ, আমরা নতুন গ্রাম থেকে আমরা 50-60 ঘর আছি, এবং ওখানে আমাদের গেস্ট হাউস প্যাঁচা আছে। পেঁচির জোড়া কিরকম? জোড়াগুলো 50 টাকা জোড়া। কোনগুলো এইগুলো? নতুন গ্রামে একটা গেস্ট এইগুলো হাউস, কি 50 টাকা জোড়া? হ্যাঁ গেস্ট হাউস আছে। নাও না। এই গেস্ট হাউসে আমাদের থাকার খাওয়া আমাকে তাহলে এক জোড়া প্যাঁচা পেঁচি দিন, আমিও নিয়ে যাই। মানে আমরা ঠাকুর ঘরে এটা রাখতে পারবো? 100 বার। এই যে লক্ষ্মী যে আমাদের বাঙালিদের শুভ। হ্যাঁ, সে তো। শুভ ওয়েস্ট জিনিস বেঙ্গলে এগুলো। বাইরে গেছিলাম এক জায়গায়, হ্যাঁ। সেখানে বললো যে উল্লু কে আকারটা है উল্লু পেশা আনা, যে দেখুন উল্লু আমাদের লক্ষ্মীর বাহন, ওয়েস্ট বেঙ্গল का হ্যাঁ। जो লক্ষ্মী है। তা বলছে না, লক্ষ্মী ঢাক দাও, লক্ষ্মী অলক্ষ্মী। কিন্তু আমাদের এটা ওয়েস্ট বেঙ্গলের লক্ষ্মী। লক্ষ্মী প্যাঁচা। আমাদের লক্ষ্মী হচ্ছে বাহন। লক্ষ্মী থেকে আমাদের ধানের চাষ হয় না, সেই নিশ্চয়ই। সময় আমাদের এই ধান যাদের বাড়িতে চাষ করে, এবং এই একসের নিল ধান, তার উপরে লক্ষ্মী লক্ষ্মী দিয়ে প্যাঁচা। দুবার, বাড়িতে 3 বার। যে তোমাদের যদি আদি বাড়ি হয় বুঝতে পারবে। হ্যাঁ, আমাদের হ্যাঁ, বাউনি আমি টাউনি জানি বাদে তো। তো। হ্যাঁ, বাউল আমাদের চাউল তো- মারতে হয়। হ্যাঁ 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 হ্যাঁ।
আজকে কলকাতা শহরের লোকে করে না, কিন্তু করে না, পৌষ হ্যাঁ। মাসে যে পিঠে হয়, পিঠে যে হয়। বাঙালি সবাই বেঁধে তবে হয়, হ্যাঁ সেটাই। হ্যাঁ হ্যাঁ, লক্ষ্মীকে সবাই মানে। ভাদ্র মাসের লক্ষ্মী পুজো, পৌষ মাসের লক্ষ্মী লক্ষ্মী এটা পুজো, শুভ জিনিস, আমাদের ঘরে বাইরে গেলে পরে একটা লক্ষ্মী মানে আমাদের একটা জোড়া পেঁচাপেচি দিন। জন্য লক্ষ্মী পূজা করে। খুব সুন্দর লাগছে। সব ওই একটু ছোট বড় আছে বোঝা যাবে, বুঝতে পারছো? ওই একই জোড়া নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, দিন ভালো। খুব সুন্দর। আমাদের গেস্ট হাউস আছে, যদি কোনদিন বেড়াতে যান সেখানে যেতে পারেন, ওখানে গেস্ট হাউস। আচ্ছা, বর্ধমানে? হ্যাঁ, বর্ধমানে আপনাদের কি কোনো কার্ড আছে? কার্ড দেখতে হবে। তো ওই একই প্যাটার্ন, হ্যাঁ, কি পেঁচাপেচি। সুন্দর না? বর্ধমানের দিকটা এইটা এসে গেছে। ও মা, রাধা কৃষ্ণ, বাহ, এই টেবিলগুলো খুব সুন্দর। বাহ, টেবিল চেয়ারটা দেখেছো? তাদের এরকম টেবিল ফেবিল নিয়ে বসতে দিয়া। হ্যাঁ, দারুণ লাগবে, এটা দারুণ সুন্দর। তো ওই আছে দিকটা হচ্ছে এখানটা তোমার একটু দেখি, এখানটা একটু দেখি। বাহ বাহ, মিঠুর জন্য দাও না। কি সুন্দর কাটছে। দিদি, আপনি কোথা থেকে আসছেন? পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর, আচ্ছা। বাহ, খুব সুন্দর। এটা জিপে করে দিই? হ্যাঁ ম্যাম, দিদি, এগুলো কত দাম? 60 টাকা করে। মিঠুর জন্য একটা নেবই আমি, খুব সুন্দর। শেখ মুর্শিদ দেখো তো কোনটা ভালো হবে। দেখো এক একটা এক এক রকম ডিজাইন। তুমি কি কিনেছো? দেখি, ওটা একটু ঘোরাও, ওটা একটু ঘোরাও না দেখি। এটা মাছের আছে দেখো, হ্যাঁ, ওটা মাছে। এটা হাঁসের। পশ্চিম মেদিনীপুরে কোন জায়গায়? পিংলা থানা স্যার। পিংলা। আমি ক্যামেরাতে হতে চাই। চলে ক্যামেরাতে হতে চাও না? আচ্ছা, এমনি দেখো। ওকে নাম ম্যাম? এমনি দেখো। ওয়াও, না আপনার নাম? সো নাইস, থ্যাংক ইউ। এটা নিতে পারো। হ্যাঁ, এটা নিতে পারি, এটা নিতে পারি। হ্যাঁ ম্যাম, বলুন বলুন। পটচিত্র দেখাবো ম্যাম? না না, আমি দেখছি। হাওয়া হবে এতে নিশ্চয়ই সাজিয়ে রাখার জন্য। সাজিয়ে রাখতে পারেন, আপনি ঠাকুর ঘরে রাখতে পারেন, হাওয়াও লাগাতে পারেন। এটা কি আছে? এগুলো কি ডেকোরেশনের জন্য? পাখির বিয়ের কাহিনী, পাখির বিয়ের কাহিনী। এইগুলোর মধ্যে একটা কাহিনী রয়েছে সব। আচ্ছা, ও পাখির আচ্ছা, বিয়ে রয়েছে, মাছের বিয়ে রয়েছে, তারপরে মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল। হ্যাঁ হ্যাঁ, মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল তো আমি দেখতে পাচ্ছি। পটচিত্রের মাধ্যমে এগুলো সব হ্যাঁ, সব গল্পগুলো তুলে ধরা ছড়িয়ে হয়েছে। পড়েছে। এগুলো দেখো অনেক সময় প্যান্ডেলে থিম করে, বুঝতে পেরেছো? এগুলো কি টি শার্ট? হ্যাঁ ম্যাম, বাচ্চাদের বড়দের সবারই রয়েছে। কিরকম টি শার্ট আছে দেখি একটু। আপনার সাইজে? না, আমার সাইজের না, না, এরকম সাইজটা এই দেখো। 7-8 বছরের মতো আমার মেয়ের বয়স আর কি। এই সাইজটা হবে, এই সাইজটা ঠিক আছে। বাহ, দারুণ দেখতে। কিরকম দাম আছে এগুলো? 350 টাকা আছে, 280 আছে বাচ্চাদের। ও আচ্ছা, হাতে এসে বাহ, দেখি। হ্যাঁ। এটার মধ্যে কাহিনী রয়েছে, শান্তিনিকেতনের যে ভাদু নাচটা আছে এটাকে তুলে ধরা হয়েছে। ভাদু নাচটা তুলে ধরা হয়েছে, আচ্ছা। আচ্ছা। শান্তিনিকেতন যে পোষ নালা যে ভাদু হ্যাঁ, নাচ হ্যাঁ, হ্যাঁ। ওটাকে তুলে ধরেছে। ও আচ্ছা, আর রয়েছে এটা পাখির বাহ। বিয়ে রয়েছে। কার বিয়ে? পাখির বিয়ে। এটা পাখির বিয়ে, পাখির বিয়ে, মানে যেটা আমি নিয়েছি আর কি। যেটা হ্যাঁ, তুমি হ্যাঁ, নিয়েছো। এটা আমি দিচ্ছি আপনাকে, ঠিক আছে? আচ্ছা, পাখির এটা বিয়ে। আচ্ছা, এই পাখির যে বিয়ে। রাধা কৃষ্ণ, এটা কিছু মনে হচ্ছে। এটা হ্যাঁ, এটা একটু তুলে, রাধাকৃষ্ণ। হ্যাঁ হ্যাঁ, রাধা কৃষ্ণ একটু ধরুন তো, প্রিন্টটা কি একটু দেখি। এটা রাধাকৃষ্ণ। বাহ, এগুলো সব হাতে করেন না? আমি নিজে বানিয়েছি ম্যাম, বাহ, আমি প্রাইজও পেয়েছি। ও আচ্ছা, বাহ, এই খুব সুন্দর। শান্তিনিকেতনের ভাদু নাচের উপরে পুরো মানে এগুলো সব কটা আপনার নিজের হাতে তৈরি? হ্যাঁ, আমি নিজেই বানাইছি। মানে বাড়িতে এসবের ট্র্যাডিশন আছে না, নাকি? আমার মানে বংশ পরম্পরা। বঙ্গ তো জেনারেশন ও, ওয়াইজ, মানে এই শাড়ি টাড়ি গুলো সব আপনারা নিজে করেন? আমার স্বামী স্ত্রী দুজন সবাই। আচ্ছা, মানে ও, আপনার বাহ। হাজবেন্ডও করে, হ্যাঁ। আপনিও করেন? আর আমি কাজটা আমার অ্যাকচুয়ালি আমার বাবার বাড়ি থেকে, আমার বাবা মার কাছ থেকে শিখেছি। পৈতৃক সূত্রে আর হ্যাঁ। কিছু বলছে। বাবা দাদুর থেকে শিখেছে, আর আমি আমার বাবার থেকে শিখেছি। গানও আচ্ছা। শিখেছি। বা আমি 7 বছর বেলা থেকে আমার বাবার কাছ থেকে গানও শিখে নিয়েছি। বাহ, স্কুলে যেতাম আর মানে স্কুলে স্যারদেরকে গান শোনাতাম, খুব ভালোবাসতো স্যার। খুব ভালো লাগছে, খুব মানে ভালো লাগছে, মানে আপনাদের অনেক বাংলার যে গুণ আছে, কালচারটা সত্যি তাই। সেটা এখানে না। এসে বুঝতে পারছি। পড়ালেখায় তাই? খুব কম মনোযোগ, মানে এইসব নিয়ে বেশি চর্চায় থাকতাম। খুব ভালো, খুব ভালো। এখন স্যাররা পড়াশোনা তো বলে, সবাই করছে, গান গান যখন করি, যখন পুরস্কার পেয়েছি, স্যাররাও খুব খুশি। নিশ্চয়ই, খুব আচ্ছা, ভালো। এটা আমাকে দিয়ে দেবেন। আর কিছু নেবে? এগুলো কি দিদি ট্রে?
ট্রে রয়েছে, পোস্টার রয়েছে। এগুলো কিরকম? গ্লাস গ্লাসগুলো যে রাখে না, এইগুলো কিরকম দাম আছে? পোস্টার 50 টাকা করে ম্যাম। আর ট্রেটা? এগুলো 350 টাকা করে রয়েছে, আর এটা 600 টাকা রয়েছে, আর এটা 200 টাকা রয়েছে। এগুলো হাতের কাজ না, দামটা কিন্তু এত দাম বেশি। আছে। বাহ, এটা খুব সুন্দর। এটা কিরকম দাম? ওটা 200 টাকা ম্যাম। ওটা মাছের বিয়ের পুরো কাহিনীটা রয়েছে। আচ্ছা, যে বড় একটা মাছের পট রয়েছে, যে বোয়াল মাছ বাহ। রয়েছে, সবকে খাচ্ছে, একটা গান তোমার কাছে কি আছে একই দাম নাকি কম হবে না, কিছু? নিশ্চয়ই ডিসকাউন্ট হবে। আমি নিজে হাতে বানাচ্ছি, আমি শিখছি, আরো দেখো না এটা। আমার শেখার খুব ইচ্ছে। এটা আমাদের মানে এটা তো তুমি একজনকেই দিতে পারবে বোধহয় ট্রেতে, এটা একটা মানে চায়ের কাপটা রাখার জন্য ঠিক আছে, তাই না? চাইটা আমার ওরকম বাড়িতে type-এর গেস্ট এলে ব্যাপার। এক গ্লাস অ্যাকচুয়ালি জল এগুলো একটু নিয়ে গেলে সাজিয়ে রাখার জন্য সাজিয়ে রাখার জন্য এটা বেশি সুন্দর একদম। আমার নাম তারারানী চিত্রকর। আমি মাছের বিয়ের গানটা শোনাচ্ছি। দেড়িয়া মাছের বিয়ে দিতে চলো গো রঙিলা, দেড়িয়া মাছের বিয়ে দিতে চলো গো রঙিলা, শোল মাছ বলে আমি, শোল মাছ বলে আমি, পালকি ডাটা হবলো রঙিলা, দেড়িয়া মাছের বিয়ে করাতে চলো গো রঙিলা, দেড়িয়া মাছের বিয়ে করাতে চলো গো রঙিলা। এরকম করে পুরো একটা গান। পুরো বাহ। গানটা আছে। ওই যে মাছের বিয়ে মাছের বিয়ের ওটা আছে। কি সুন্দর এনাদের মানে হাতের কাজ। উফ, বেটু আসলে না খুব আনন্দ পেয়ে যেত। আমার মেয়ের ভীষণ শখ এসব, ভীষণ করে, সত্যি অপূর্ব। আমার মেয়ের পুরো মানে আমাদের বাংলার অনেক অনেক। তো চলো বন্ধুরা, তোমরা মেলাটা ঘুরে আমার সাথে দেখছো আর ভীষণ এনজয় করছো আশা করি। তো চলো আমরা এখন আবার একটা নতুন স্টলে চলে এসেছি, যেখানে নানান রকম জিনিস দিয়ে হাতের কাজ সুন্দর সুন্দর গয়না বানানো রয়েছে, দেখতে পাচ্ছ হার কানের। আর এখানে দেখো খুব সুন্দর কড়ি দিয়ে হার, কড়ি দিয়ে চুড়ি, কড়ি দিয়ে কানের, খুব ভালো লাগছে। তারপর বিভিন্ন রকম কাপড়ের ছাপা দিয়ে ডিজাইন করে সব চুড়ি, ব্যাঙ্গলস। তো আমি একটা ব্যাঙ্গলস এখান থেকে কিনেছি কারণ আমার ভীষণ পছন্দ হয়েছে। তো ইয়েলো কালারের ব্যাঙ্গলসটা দেখো খুব সুন্দর, বাট আমার পছন্দ হচ্ছিল ওই কাপড়ের সুন্দর সুন্দর প্রিন্টেডগুলো, বাট ওটা আমি ছোট মানে সাইজে পেলাম না। তো দেখো এখান থেকে এটাই কিনলাম। খুব সুন্দর সুন্দর চুড়িগুলো রয়েছে, গয়নাগুলো রয়েছে। আমার তো মেলা থেকে আসতেই ইচ্ছা করছিল না, এত সুন্দর জিনিসগুলো। বিভিন্ন রকম হারের ডিজাইনগুলো খুব সুন্দর, মানে খুব সুন্দর সুন্দর শাড়ির সঙ্গে ম্যাচিং করে পরা যাবে এরকম ডিজাইনও রয়েছে। তো চলো তোমরা মেলাটা দেখতে থাকো। বন্ধুরা মেলা
ঘুরতে ঘুরতে অনেকটা ক্লান্ত হয়ে পড়েছি, ওই জন্য আমরা একটু কফি খেতে বসে পড়েছি। একটু গরমা গরম কফি খেলে আবার অনেকটা এনার্জেটিক হয়ে যাব, হয়ে যাওয়ার পর আবার আমরা পুরো মেলাটা ঘুরে দেখবো। এখনো অনেকগুলো স্টল বাকি আছে, চলো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো। দেখো আমার কর্তামশাই আর আমি দুজনে মিলে আগে একটু কফি খেয়ে নিলাম। এখানে প্রতিটা স্টলের ওপরেই কিন্তু স্বনির্ভর গোষ্ঠী কথাটা লেখা আছে, বাট তার নিচে লেখা আছে ওনারা কোথা থেকে এসছেন, কোন জেলা থেকে এসছেন, সেই ওয়াইজ আমরা এখন ঘুরতে চলেছি। দেখো এখানে রয়েছে বর্ধমান জেলা থেকে এসছেন যারা, তাদের ওই স্টলটা রয়েছে। এখানে গরম গরম বেকড রসগোল্লা পাওয়া যাচ্ছে। এবার আমরা চলে এলাম খাবারের দিকটা। খাবারের দিকটায় তোমরা এখন ঘুরতে থাকো, খাবারের দিকটাও খুব অনেক স্টল আছে, সেগুলো আমি প্রত্যেকটা তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তো চলো তোমরা দেখতে থাকো, স্টলটা খুব ভালো লাগবে। তো এখানে আমরা এখন চলে এসেছি খাবারের স্টলের দিকে। তো এখানে দেখো গরম মাছ ভাজা, ঠিক আছে, পৌষ পার্বণ গরম মাছ ভাজা, দ্য হাউস অফ স্পাইসি, মানে নানান রকম ফিশ, তোমার পকোড়া টকোড়া সবই এখানে পাওয়া যাচ্ছে। চিকেন কাটলেট পকোড়া, চিকেন ব্রেস্ট ফ্রাই, চিকেন কবিরাজি, লেগ ফ্রাই, সমস্ত কিছু এখানে পাওয়া যাচ্ছে। বাট আমরা এখানে এইগুলো কোনো রকম কিছু টেস্ট করে দেখিনি, আমরা বলতে পারবো না কীরকম কী এর স্বাদ আছে। এগুলো তো আমরা বাইরে অনেক সময় পেয়ে থাকি, কিন্তু আমরা জাস্ট অন্য রকম, যেটা যেটা একদম ইউনিক, বকখালির ভেটকি মাছের আইটেম এখানেও আমরা টেস্ট করিনি। এখানে তোমরা টেস্ট করে দেখতে পারো। আশা এন্টারপ্রাইজ, এখানে নানান রকম এগ রোল, চিকেন কাবাব সমস্ত কিছু রয়েছে। আর এখানে একটা স্টলে শুধুমাত্র পিঠেপুলি রয়েছে, শুধুমাত্র পিঠেপুলি, পাটিসাপটা, দুধ পাটিসাপটা, ক্ষীর পাটিসাপটা, চুষি পিঠে, ভাপা পিঠে, দুধ পুলি, সমস্ত রকম পিঠের এখানে বাহার রয়েছে। বাট আমরা একদম ইউনিক জিনিস সেটাই খেয়ে দেখবো, সেটা হচ্ছে পিঠে। এখানেও দেখো কালিম্পং মোমো রয়েছে, বাট সেটাও আমরা খেয়ে অতটা দেখিনি, কারণ এখন ওয়া মোমোতে সব কিছুই পাওয়া যায়, সেজন্য আমরা কালিম্পং মোমোটাও টেস্ট করে দেখিনি। তো দেখো তোমরা এই মোমোটা তোমরা খেয়ে দেখতে পারতে, এটাও খুব নিশ্চয়ই ভালো হবে কালিম্পং মোমো। তো আমরা এবার খেয়ে দেখবো পিঠে, চলো আমরা ওই স্টলটায় যাব, সেখানে খেয়ে দেখবো পিঠে। খুব ভালো হয়েছে পিঠেগুলো। এটা এটার নিচে ফুটো আছে, ফুটো আছে, হ্যাঁ এই সরাটার নিচে ফুটো আছে। হ্যাঁ হ্যাঁ দিদি পাটি সাপটা হবে না? হ্যাঁ কি না নাকি নারকেল নারকেল, হ্যাঁ। ও আপনারা বানাচ্ছেন? ওদের সাথে বানিয়ে আপনারা কোথা থেকে আসছেন? নদিয়ায় নদিয়া। ও বাহ, কত করে পাটি সাপটা? নাইকেলেরটা 30, হ্যাঁ, ক্ষীরেরটা 40। দুটো পাটি সাপটা দিন দেখি। নাইকেলের হ্যাঁ নারকেলের নারকেলের একদম নারকেলের। এ দেখো পিঠে অলরেডি এখানে হচ্ছে, কিন্তু আচ্ছা, ভেতরে পিঠেটা হচ্ছে। এখানে পিঠে একটু তুলে দেখাবেন এটা? হ্যাঁ কোনো ব্যাপার নেই। এই দেখো, বাহ, হাতে হচ্ছে, তাই তো? হ্যাঁ ভাবে পিঠেটা হচ্ছে। এক থালায় দেবো ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ দিদি, কোনো অসুবিধা নেই। আর ওখানে দিদিভাই অলরেডি পুর করে বানাচ্ছেন। হ্যাঁ ওনারা নদিয়া থেকে এসেছেন। 2 মিনিট দাঁড়ান, গরমটা করে দিন। হ্যাঁ একদম একদম ঠিক আছে, ঠিক আছে। নারকেলেরটা আমাকে নারকেলেরটা দেবেন, হ্যাঁ নারকেলেরটা দেবেন। হ্যাঁ বললাম তো বানাই দিন। তোমরা কি জি বাংলাতেও গেছিলে নাকি? হ্যাঁ, হ্যাঁ। ও, হারিয়ে যাওয়া মনের পিঠে, ঠিকই বলেছো, হ্যাঁ একদম ঠিক কথা। এই দেবো। আর এখন আমাকে নেই বলে লোকজন 3-4 জন লোক আছে, আচ্ছা, একটু বেচা কিনা নেই, আর আমরা দিয়ে পারবো না। 20-25 জন লোক খাটানির তো বাকি লোকে রাত তরকারি ভালো, তাই এবার তাই বাবা। তুমি খেয়ে আগে বলো। একদম গরম, মনে হচ্ছে না বেশি কামড়াতে পারবো বলে।
ছেলে সাবে ছেলে দিই। খাওয়া দিই না না কসুরি না ওটাই নিয়ে নেবে। হয় না জাস্ট দারুণ হয়েছে, ভালো হয়েছে? খুব ভালো হয়েছে। আমাকে মানে যেখানে- এতটাই নরম, এতটাই সুন্দর, খুব যেখানে ভালো পিঠে হয়েছে। খাবে আমাকে পিঠের মতন পিঠে ও বলতে পারছো না এটা করে দেখাচ্ছি না মাবো না তা বলি নেই এটা হচ্ছে সেদ্ধ পিঠে, এটা তুমি একটু খেয়ে দেখো। সেদ্ধ পিঠে, ওই যে সরার মধ্যে পিঠেটা হচ্ছে, ঠিক আছে, ওই সরার মধ্যে বসিয়ে রেখেছেন। এটা সেদ্ধ না, ভাপা পিঠে। হ্যাঁ সেদ্ধ, মানে ওই ভাপাই বলতে গেলে। সেদ্ধটা আলাদা। এটা এবার খেয়ে দেখো। সো চলো বন্ধুরা, অসাধারণ পিঠে খেয়ে আমরা স্টল থেকে বেরিয়ে পড়লাম। এবার একটা নতুন স্টলে তোমাদেরকে নিয়ে যাব, সেটা হচ্ছে নবদ্বীপের ক্ষীর দই। ওহ জাস্ট অসম। তো চলো আমরা তোমাদেরকে এখন নিয়ে যাচ্ছি বাংলার দইতে। বাংলার দইতে তোমরা একবার স্টলটায় চলো, তোমরা জাস্ট মুগ্ধ হয়ে যাবে। দারুণ খেতে, দারুণ খেতে ছিল। চলো। তুমি না এটা ডেমো খেয়ে দেখো। লাস্ট জবে সেম ফ্লেভার সেম টেস্ট, কোনো চেঞ্জ হবে না। বাহ, বলো দিদি কি দেবো? দই তোমাদের স্পেশাল। দই দিদা 1 কিলো দিদিকে না না 1 কিলো না, দাঁড়াও, কত না? তুমি আগে একটু ক্ষীর দই মানে টেস্ট, তো মোষের দুধ। একদম একদম টেস্ট করে দাও। একটু টেস্ট করে দেখো। একটু কেন বেশি করে না না ঠিক আছে। টেস্ট করে বেশি করে। দারুণ খেতে। তাই এনা দাও তুমি খাওনি এখন? দাদাকে দিতে হবে। মুখটা মিষ্টি হয়ে আছে, এইমাত্র পিঠে খেয়ে এসছি। তাহলে হয়তো একটুখানি নাও বুঝতে পারবে। না না আমি বুঝতে পারছি, তুমি খাও বুঝতে পারবে। ওটা খোয়া ক্ষীরের মতন খেতে। এটা অসাধারণ, মানে নবদ্বীপের ক্ষীর দইটা অসাধারণ খেতে বন্ধুরা। তো চলো আমরা এখন মেলাটা ঘুরছি, দারুণ সুন্দর। আমরা মোটামুটি 500 গ্রাম মতো নিয়ে নিয়েছি, বাড়িতে গিয়ে আবার ভালো করে টেস্ট করবো। চলো বন্ধুরা
বন্ধুরা, মেলাটা তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগছে, তোমরা আমার সাথে ঘুরে খুব এনজয় করছো। আশা করি ব্লগটা দেখেও তোমাদের খুব ভালো লাগছে। রিয়াস লাভিং ফ্যামিলিতে তোমাদের সব সময় ওয়েলকাম। তোমরা সবসময় আমার ব্লগগুলো দেখো, তাতে আমিও খুব খুশি হব তোমরা আমার পাশে থাকলে। তো চলো, এটা হচ্ছে বাঁকুড়া স্টল। তো বাঁকুড়া স্টলটায় আমরা একটু ঘুরে দেখব। তার বাইরে দেখো খুব সুন্দর সুন্দর ওই মাছের বিয়ে আর পাখির বিয়ে, এই দুটোই ওদের থিম আছে। তো এই থিমের ওপর নানান রকম মানে তোমার কফি মাগে আঁকা, সুন্দর সুন্দর কেটলি সাজিয়ে রাখার জন্য, ক্যালেন্ডার, খুব সুন্দর। এটা হচ্ছে বাঁকুড়া স্টল, দেখছো? এখানে তোমার ট্রের মধ্যে সুন্দর সুন্দর ড্রয়িং করা রয়েছে, তারপর সুন্দর সুন্দর সাজানোর জন্য কেটলি রয়েছে। এখানে হচ্ছে তোমার ট্রে রয়েছে কাপ রাখার জন্য, মানে টি কাপ রাখার জন্য, তোমার গরম কাপ রাখার জন্য রয়েছে। এখানে পেনদানি রয়েছে। সব কিছু জিনিসের ওপরেই এত সুন্দর করে ওদের শিল্পকলাগুলো ফুটিয়ে তুলেছে, মানে সত্যি নিজের চোখে না দেখলে বিশ্বাসই করা যাচ্ছে না যে এত সুন্দর ওদের হাতের কাজ, বা এত সুন্দর ওরা ড্রয়িং করতে পারে। সত্যি অসাধারণ অসাধারণ। তো চলো বাঁকুড়ার স্টলের ভেতর আমরা একটু ঘুরি। বাঁকুড়া স্টলের ভেতর ওই সেম জিনিসই ছিল। আর এখানে দেখো ঘর সাজানোর জন্য বেতের যে জিনিসগুলো থাকে না, সেইগুলো খুব সুন্দর সুন্দর রয়েছে। বেতের বাঁশ কেটে কেটে খুব সুন্দর সুন্দর জিনিসগুলো রয়েছে। এটা অ্যাকচুয়াল বীরভূমের স্টল। বীরভূমের স্টলে ওই সেম জিনিস, জামা কাপড় রয়েছে, ওড়না রয়েছে। আর ওড়নায় দেখো দূরে এই যে ওড়নাগুলো খুব সুন্দর সুন্দর কাজ করা, এগুলো 450 করে দাম, 450, 500 এরকম দাম। ওড়নাগুলো খুব সুন্দর। আর এখানেও বিভিন্ন রকম হাতের কাজ রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা, খুব সুন্দর। এখানে দেখো জলের বোতলের ওপর তোমার কাজ করা রয়েছে, কারুকার্য করা রয়েছে, দেখো কি সুন্দর। এটা ওয়াটার বোতল, অ্যাকচুয়াল স্টিলের ওপর খুব সুন্দর এখানে হ্যান্ড প্রিন্টিং করা আছে, হাতের কাজ করা আছে, খুব সুন্দর এটা দেখতে লাগছে, অসাধারণ, মানে প্রত্যেকটা জিনিস খুব সুন্দর। তো চলো আমরা এবার বেরিয়ে আরও পিছন দিকটায় যাব। এইগুলো দেখো ওড়না, তোমাদেরকে দেখাচ্ছিলাম না ওড়নাগুলো দেখো। এখানে শুধু ওড়না আর বাচ্চাদের টি শার্ট বিক্রি হচ্ছে। ওড়নাগুলো অসাধারণ দেখতে, অসাধারণ, মানে একদম পিওর কটন, খাদি আর হ্যান্ড প্রিন্টিং করা। 450 করে এগুলো দাম আছে, খুব সুন্দর দেখতে, দেখো দারুণ দেখতে, দারুণ। মানে একটা যদি তোমরা ওই এক কালারের সালোয়ারের ওপর যদি এই ওড়নাগুলো নিয়ে নাও, দারুণ লাগবে। এবার চলো আমরা চলে এলাম ঝাড়গ্রামের স্টলে। ঝাড়গ্রাম থেকে কি কি এসছে আমরা একটু দেখব। ঝাড়গ্রাম থেকে এসছে নানান রকম ওই হাতের কাজেরই জিনিস, শাড়ি রয়েছে, ব্যাগ রয়েছে, দেখো ব্যাগগুলো খুব সুন্দর, এগুলো হাতের বানানো দড়ি দিয়ে, পাটের দড়ি দিয়ে খুব সুন্দর সুন্দর ব্যাগগুলো রয়েছে। আর এখানে রয়েছে তোমার আরও জুয়েলারি, দেখো খুব সুন্দর সুন্দর হাতের কাজের জুয়েলারি। এখানে তোমার কাঁচ বসানো বা স্টোন বসানো, কড়ি, সব কিছু দিয়ে খুব সুন্দর সুন্দর ইয়াররিংসগুলো এখানে রাখা আছে। তো চলো এই স্টলটা আমরা ঘুরে দেখলাম, খুব সুন্দর পাপড় রয়েছে, বড়ি রয়েছে, নানান রকম জিনিসপত্র রয়েছে। তো চলো এবার আমরা বেরিয়ে যাচ্ছি। ঝাড়গ্রামের স্টলটা পুরোটা ঘুরে নিলাম, ঘুরে আমরা বেরিয়ে যাচ্ছি।
রোজা থাকবে লাস্টিং যদি 10 বছর হয় করতে তাহলে সেটা 5 বছর। এগুলো দরজায় মেয়ে লাগে বুঝলে তো। হ্যাঁ হ্যাঁ এগুলো সেট থাকলে বেটার আছে। অ্যাকচুয়ালি কাঠ না, ফ্ল্যাটের যেকোনো জন্য কাঠই আমরা নষ্ট হয়ে যাবে। ফ্ল্যাটের জন্য ঠিক আছে। ফ্ল্যাটের জন্য ঠিক আছে। হ্যাঁ বাহ। চুড়ির সেটগুলো দারুণ। ওই কড়ি বসানো চুড়িগুলো কিরকম দাম? 2 পিস 100 হ্যাঁ 2 পিস 100। আচ্ছা এই জিনিসই পড়ে আছে না তুমি? এই তো আমি একটা পরে আছি। খালি কড়িটা বসানো। সুন্দর। কোথা থেকে আসছেন দিদি? বর্ধমান। বর্ধমান। দেখি একটু বাজাও। আছে 80 টাকার আছে, 350 টাকার আছে। আচ্ছা বাঁশি আছে, একতারা আছে, সব রকম আছে। এগুলো কিরম দাম দিদি? 80 টাকা। আচ্ছা এগুলো কি হাতে বানানো? হ্যাঁ, হাতে বানানো। আচ্ছা একবার হয়েছিল ধানের গয়না, এগুলো সব হাতের কাজ। ধান দিয়ে বানানো। ধান দিয়ে বানানো চুড়িদার। এটা লং ফ্রক। ও লং ফ্রক। ও দেখি একটু। আচ্ছা খুব সুন্দর দেখতে। কিরকম দাম এইগুলো? 600। হাদিদ হ্যাঁ আরো কালার আছে আর অনেকগুলো। হ্যাঁ দেখতে পাচ্ছি কালারগুলো খুব সুন্দর। হ্যালো বন্ধুরা, আমাদের মোটামুটি স্বনির্ভর গোষ্ঠীর মেলা ঘোরা কমপ্লিট। খুব সুন্দর ঘুরেছি, খুব সুন্দর পিঠেও খেয়েছি, খুব ভালো লেগেছে। তো তোমরাও এসো, একদম ঠিক ইকো পার্কের উল্টো দিকেই, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, লোকেশনটাও দিয়ে দেবো। তো চলো আজকের মতো টাটা। তো চলো বন্ধুরা, আমরা এবার বাড়ির দিকে রওনা দিয়েছি। আমাদের মেলা ভীষণ আনন্দ করে ঘোরা হয়ে গেছে। তো চলো এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। আর এই রাস্তাটা আমার অসম লাগে, মানে ইকো পার্কের উল্টো দিকেই মেলাটা ছিল। এবার সেখান দিয়ে বেরিয়ে যখন আমরা বাড়ির দিকে যাচ্ছি তখন এই রাস্তাটা আমার ব্যাপক লাগে, মানে এত ভালো লাগে, পুরো মানে প্ল্যান মাফিক সিটি। তো আমার ব্যাপারটা ভীষণ ভালো লাগে, জমাটিয়া লাগে। তো চলো সেই জন্য তোমাদের সাথে একটু এইখানটা একটু আড্ডা মেনে নিলাম এই রাস্তাটার ওপরে যেতে যেতে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, টেক কেয়ার, খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর অবশ্যই রিয়াস লাভিং ফ্যামিলি সব সময় দেখতে থেকো। আমরা সব সময় তোমাদের ব্লগ আমি তোমাদেরকে দিতে থাকবো। তোমরা অবশ্যই আমার ব্লগটা দেখবে। তোমরা দেখলে আমিও খুব খুশি হব, আমি খুব আনন্দিত হব। যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে যায় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের এই ব্লগটা কেমন লাগলো সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাবে। আজকের মতো টাটা, বাই বাই, টেক কেয়ার, বাই বাই।